রাতে জাতিসংঘে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার আগে সাইড লাইনে নানা আয়োজনে অংশ নিচ্ছেন তিনি। আইএলওর এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা জানান, বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাস্তবায়ন করা হচ্ছে শ্রম সংস্কার। এদিকে ভিসা প্রক্রিয়া সহজ করে কর্মী নিতে প্রধান উপদেষ্টার কাছে আগ্রহ জানিয়েছে আলবেনিয়ার প্রেসিডেন্ট। সানি আহমেদের রিপোর্ট। বাংলাদেশের শ্রমবাজার অত্যন্ত সস্তা, সেটা বিশ্বের সবাই কম বেশি জানেন। তবুও নিরাপত্তার প্রশ্নে বারবার থমকে যায় বাংলাদেশ সরকার। তবে অনিরাপদ আর সস্তা শ্রম যাই হোক না কেন, বিদেশিরা কম দরে আদায় করতে পারেন কাজ। বিদেশিদের বিনিয়োগে আরো আকর্ষণ বাড়ানোর জন্য করা হচ্ছে শ্রম সংস্কার। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আগে আন্তর্জাতিক শ্রম সংস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়ন করবে অন্তর্বর্তী সরকার, জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। And that's what we wanted to share with you and answer your question. We are 1 year past the last time that we were here. So what happened during this past 1 year? বৃহস্পতিবার জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে আয়োজিত নৈশভোজে শ্রম আইন, শ্রমিক অধিকার এবং দেশে চলমান সংস্কার প্রচেষ্টার ওপর একটি উচ্চ পর্যায়ের সংলাপে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী 3 দলের 6 রাজনৈতিক, বাংলাদেশের কূটনৈতিক, জাতিসংঘ কর্মকর্তারা অংশ নেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তৈরি পোশাক খাতকে বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি হিসেবে উল্লেখ করে বলেন, ভবিষ্যতের যে কোনো সরকারকে অবশ্যই এ খাতে প্রবৃদ্ধি ও স্থায়িত্বকে অগ্রাধিকার দিতে হবে। জামায়াত ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তৈরি পোশাক শিল্পকে এগিয়ে নিতে তারা কাজ করবে বলে জানান। এনসিপি সিনিয়র নেতা ডাক্তার তাসনিম জারা রানা প্লাজার ট্র্যাজেডির কথা উল্লেখ করে অনিরাপদ শ্রম চর্চার মানবিক মূল্য ও সংস্কারের জরুরি প্রয়োজনের উপর জোর দেন। এদিকে একই দিনে আলবেনিয়ার প্রেসিডেন্ট বজরাম বেগাজের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহ দেখিয়েছে আলবেনিয়া। অন্যদিকে প্রধান উপদেষ্টা জানিয়েছেন, বাংলাদেশের নাগরিকদের ভিসার জন্য যেতে হয় নয়াদিল্লি, তাই ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান সরকার প্রধান। আলবেনিয়াও জানিয়েছে তারা চালু করবে ই ভিসা। সানি আহমেদ, নাগরিক।